হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমরা দেখব ইনহেরিটেন্স। তো ইনহেরিটেন্স কি বা ইনহেরিটেন্স কিভাবে আমরা জাভাতে ইউজ করি সেটা এই নেক্সট 2-3টে বা 4টে ভিডিওতে আমরা দেখব এবং টোটাল ইনহেরিটেন্স আমরা কমপ্লিট করব। তো আজকে আমাদের ফার্স্ট একটা ভিডিও যেখানে আমরা দেখব যে ইনহেরিটেন্স কি এবং তার কিছু বেসিক যে কনসেপ্ট বা কেনই বা আমরা ইউজ করি ইনহেরিটেন্স, হোয়াই ডু উই নিড জাভা ইনহেরিটেন্স। তো সেটা আমরা দেখব এবং দেন একটা ছোট প্রোগ্রাম দেখব, দেন আমরা শেষ করব। তো ফার্স্টে দেখো ইনহেরিটেন্স কি। তো it is the mechanism in Java by which one class is allowed to inherit the features, fields and methods of another class. Okay, তো কি বলতে চাইছে মেকানিজম ইন জাভা, তো জাভার একটা মেকানিজম which one class is allowed to inherit the features of another class। মানে কি বলতে চাইছে যে একটা ক্লাস, ধরো আমি সিম্পল ভাষায় বলে দিচ্ছি, একটা ক্লাস আর দুটো ক্লাস আছে, ধরো একটা ক্লাস আছে এ, একটা ক্লাস আছে বি। ওকে, তো এটা আমরা চাইছি এ এর মধ্যে কিছু ফিল্ড আছে যেগুলো আমরা বিতে ইউজ করব। ওকে, তো আমাদের কি করতে হবে, ইনহেরিট করতে হবে। তো আমরা সেটা, তাতে কোনো ভেরিয়েবল থাকতে পারে, কোনো মেথডস থাকতে পারে, তো ফিল্ডস মেথড যে কোনো কিছু আমরা এ থেকে বিতেই এর কিছু আছে সেটা আমরা বিতে ইউজ করব। তো সেই বিতে ইউজ করার জন্য আমাদের কি করতে হবে, ইনহেরিট করতে হবে। তো সেটাই হচ্ছে ইনহেরিটেন্স। তো বিতে আমরা ইউজ করব অন্য একটা ক্লাস, এটা হচ্ছে একটা ক্লাস এবং বিটা হচ্ছে অ্যানাদার ক্লাস। তো সেই ক্লাসে আমরা তার ফিচার, যার যে ফিল্ডগুলো, এর যে ফিচার্সগুলো সেগুলো আমরা বিতে ইউজ করব। ওকে, তো আর কি বলেছি, ইন জাভা ইনহেরিটেন্স, ইন জাভা ইনহেরিটেন্স মিনস ক্রিয়েটিং নিউ ক্লাসেস বেসড অন এক্সিস্টিং ওয়ান্স। ওকে, তো কি বলতে, ইনহেরিটেন্স মিনস ক্রিয়েটিং নিউ ক্লাস বেসড অন এক্সিস্টিং ওয়ান্স। তো একটা নতুন ক্লাস আমরা ক্রিয়েট করব যেটা কি হবে, বেসড অন এক্সিস্টিং ওয়ান, একটা এক্সিস্ট করছে, আরেকটা ক্লাস এক্সিস্ট করছে, সেই ক্লাসটাকে নিয়ে আমরা একটা নতুন ক্লাস বানাবো। ওকে, তো a class that inherits from another class can reuse the methods and fields that class। ওটা আমরা আগের একটা লাইনেই বললাম যে আগের যে আনাদার যে ক্লাসটা আছে, যে আমাদের যে আগের ক্লাসটা আছে সেটাকে আমরা ইনহেরিট করব এবং তার যে ফিল্ড, তার ক্যান রিউজ দ্য মেথডস অ্যান্ড ফিল্ডস, তার যে ফিল্ড এবং মেথডগুলো সেগুলোকে আমরা রিউজ করব। ওকে, তো ইন অ্যাডিশন উই ক্যান অ্যাড নিউ ফিল্ডস অ্যান্ড মেথড টু ইয়োর কারেন্ট ক্লাস অ্যাজ ওয়েল। তো আমরা, হ্যাঁ অবশ্যই, যে আমরা শুধুমাত্র ওই যে এ ক্লাস এবং বি ক্লাসের আমরা যে এক্সাম্পলটা দিয়েছিলাম, এ ক্লাসের সমস্ত ফিল্ড এবং মেথড আমরা ওখানে ইউজ করব, শুধু এটাই নয়, আমরা বি ক্লাসেরও কিছু মেথড বা ফিল্ড আমরা তৈরি করতে পারি, দেন ওটাকেও আমরা ইউজ করতে পারি, তো ওটাকে অ্যাড করতে পারি। ওকে, তো এবার আসছি, হোয়াই ডু উই নিড জাভা ইনহেরিটেন্স। ওকে, তো কেন আমরা জাভাতে ইনহেরিটেন্স, হ্যাঁ আমাদের বলে রাখি, ইনহেরিটেন্স কিন্তু উপসের যেসব কনসেপ্টগুলো, যেসব ল্যাঙ্গুয়েজ উপস সাপোর্ট করে সবেতেই কিন্তু ইনহেরিটেন্স আছে। এবং যারা আশা করি সি প্লাস প্লাস পড়েছো, তো জানো যে ইনহেরিটেন্স কি, এবং ইনহেরিটেন্স তোমার হয়তো ইনহেরিটেন্স ইউজ করেছো। তো হ্যাঁ, অনেকটাই প্রায় সেম ইনহেরিটেন্সই ওখানে, তবে এখানে আমরা জাভাতে দেখছি, তো জাভাতে আমরা তাই বেসিক যে জিনিসগুলো সেগুলো আমরা একটু জেনে রাখবো, দেন আমরা প্রোগ্রামে যাবো। ওকে, তো কোড ফার্স্ট যে কারণটা সেটা হচ্ছে কোড রিউজেবিলিটি। কোড রিউজেবিলিটি বলতে দ্য কোড রিটেন ইন দ্য সুপার ক্লাস। তো সুপার ক্লাসটা আমি আসছি, সুপার ক্লাস কি বা সাব ক্লাস কি এগুলো আমি আসছি। আগে এটা বোঝো, দ্য কোড রিটেন ইন দ্য সুপার ক্লাস ইজ কমন টু অল সাব ক্লাসেস। তো সুপার ক্লাস, সাব ক্লাস কি? ওকে, তো সুপার ক্লাস হচ্ছে, আমি এক্সাম্পল দিয়ে বলছি, যে আমরা যে এ এবং বি যে এক্সাম্পলটা নিয়েছিলাম, একটা এ একটা বি। ওকে, আমি একে বুঝিয়ে দিচ্ছি। ওকে, তো আমরা জাস্ট একটা ক্লাস নিচ্ছি, ধরে নিচ্ছি যে এটা একটা ক্লাস অ্যান্ড ওকে, তো এটা আর একটা ক্লাস, তো এটা হচ্ছে এ, এটা হচ্ছে ক্লাস এ, আর এটা হচ্ছে বি। ওকে, আমি যে এক্সাম্পলটা দিলাম এটা হচ্ছে বি, এবং এর মধ্যে কিছু কোড লেখা আছে, যেটা আমরা এক্সটেন্ড করছি বিতে, এবং বিতে আমরা কি করবো, এই যে এ ক্লাসটার কিছু কোড যেগুলো, সেগুলো আমরা এখানে ইউজ করবো। এই ক্লাসটাকে আমরা ইনহেরিট করছি এবং এই ক্লাসটার কোডটা আমরা বি ক্লাসে ইনক্লুড করে আমরা সেটাকে ইউজ করবো। ওকে, তো এটাই বলতে চেয়েছে, আমরা এই যে এই ক্লাসটা সেটাকে আমরা ইউজ করবো, সেটা হচ্ছে ইনহেরিটেন্স। এবার এখানে কি বলতে চেয়েছে, বলছে কোড রিউজেবিলিটি, দ্য কোড রিটেন ইন দ্য সুপার ক্লাস। তো সুপার ক্লাস সাব ক্লাস কি? সুপার ক্লাস হচ্ছে এই যে যেটা আমরা ইনহেরিট করব, যে ক্লাসটাকে আমরা ইনহেরিট করব অন্য একটা ক্লাসে, এইটাকে বলা হয় সুপার ক্লাস। ওকে, এটা হচ্ছে আমাদের সুপার ক্লাস, এটা হচ্ছে সুপার ক্লাস, এটা হচ্ছে সুপার ক্লাস, আর এইটা হচ্ছে সাব ক্লাস। তো হ্যান্ড রাইটিং এর ওপর কেউ একটু মানে কোনো
ধ্যান দেবে না। তো হ্যান্ডরাইটিং অবশ্যই এখানে আমি মাউসে ক্লিক করে করছি, তো একটু খারাপ হতে, একটু না অনেকটাই খারাপ হয়েছে। চলো আমি বলে দিচ্ছি সুপার ক্লাস কোনটা। আমরা যে ক্লাসটাকে আমরা ইনহেরিট করব, যে ক্লাসটাকে আমরা ইনহেরিট করব, মাথায় রাখো ইম্পর্টেন্ট জিনিস, যে ক্লাসটাকে আমরা ইনহেরিট করব সেটা হচ্ছে সুপার ক্লাস। আর যে ক্লাসটার উপর আমরা ইনহেরিট করছি, যে ক্লাসটার মধ্যে আমরা অন্য একটা ক্লাসকে ইনহেরিট করছি, সেই ক্লাসটা হবে সাব ক্লাস। ওকে, এটা কিন্তু মাথায় রাখবে। তো চাইল্ড ক্লাস, এখানে কি বলেছে, দ্য কোড রিটেন ইন দ্য সুপার ক্লাস ইজ কমন টু অল সাব ক্লাস, চাইল্ড ক্লাস ক্যান ডাইরেক্টলি ইউজ দ্য প্যারেন্ট ক্লাস মোড। অ্যান্ড চাইল্ড ক্লাস আর প্যারেন্ট ক্লাস, তো বলে রাখি যে সুপার ক্লাসের আরেকটা নাম হচ্ছে চাইল্ড ক্লাস, সি আই ডে। সুপার ক্লাসের সরি 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 সুপার ক্লাসের আরেকটা নাম চাইল্ড ক্লাস নয়, এটা আমি ভুল বললাম। সুপার ক্লাসের আরেকটা নাম হচ্ছে প্যারেন্ট ক্লাস। ওকে, প্যারেন্ট ক্লাস, এটা হচ্ছে আরেক সুপার ক্লাসের আরেকটা নাম হচ্ছে প্যারেন্ট ক্লাস, এন্ড সাব ক্লাসের আরেকটা নাম হচ্ছে চাইল্ড ক্লাস। ওকে, তো সুপার ক্লাসের আমরা আরেকটা নাম দেখলাম যেটা হচ্ছে প্যারেন্ট ক্লাস, এন্ড সাব ক্লাসের আরেকটা নাম হচ্ছে চাইল্ড ক্লাস। ওকে, এটা কিন্তু মাথায় রাখবে, একই সুপার ক্লাস প্যারেন্ট ক্লাস একই সেম, এই ক্লাসটাকেই বোঝায়। অ্যান্ড যেটাতে আমরা ইনহেরিট করছি সেটা হচ্ছে সাব ক্লাস আর চাইল্ড ক্লাস। তো এখানে ওটাই বলতে চাই যে দ্য কোড রিটেন ইন দ্য সুপার ক্লাস ইজ কমন টু অল সাব ক্লাস, চাইল্ড ক্লাস ইন ক্যান ডাইরেক্টলি ইউজ দ্য প্যারেন্ট ক্লাস মোড। তো এখানে কি বলতে চাইছে, কোড রিউজেবিলিটি কি বলতে চাইছে, যে যেটা আমাদের এই সুপার ক্লাস, এই যে সুপার ক্লাসটা, এই সরি সুপার যে ক্লাসটা, এই সুপার ক্লাসটাকে যখন আমরা ইনহেরিট করব, তার যে কোড, যেগুলো লেখা আছে, দ্য কোড রিটেন ইন দ্য সুপার ক্লাসের যে কোডগুলো লেখা আছে, সেটা আমরা যে কোনো একটা সাব ক্লাসে যখন আমরা ইনহেরিট করব, সেগুলো কিন্তু কমন থাকবে, সেগুলো কিন্তু সব সেম থাকবে। ঠিক আছে, সেটা কিন্তু আলাদাভাবে আর আমরা অ্যালোকেট করব না, মেমোরি অ্যালোকেট করব না। সেই সুপার ক্লাসের যে কোডগুলো সেটা কিন্তু সব জায়গাতেই কমন থাকবে, কোনো চেঞ্জ হবে না। ওকে, তো চাইল্ড ক্লাস ক্যান ডাইরেক্টলি ইউজ দ্য প্যারেন্ট ক্লাস কোড। তো চাইল্ড ক্লাস অবশ্যই ডাইরেক্টলি প্যারেন্ট ক্লাসের কোডগুলো ইউজ করতে পারে, এটা আমি বললাম। যে চাইল্ড ক্লাস যেটা, এই যে চাইল্ড ক্লাস, তো চাইল্ড ক্লাস ডাইরেক্টলি যে প্যারেন্ট ক্লাস যেহেতু ইনহেরিট করছে, তো এই যে কোড যেগুলো এখানে লেখা আছে, যে কোডগুলো, সেগুলো কিন্তু ডাইরেক্টলি ইউজ করতে পারে। ওকে, দেন আসছি মেথড ওভাররাইডিং। তো এটা একটা ইম্পর্টেন্ট টপিক, মেথড ওভাররাইডিং। এটার জন্য আলাদা একটা ভিডিও করব, আমরা নেক্সট হয়তো ভিডিওতে এটার জন্য পড়বো। তো এটার জন্য প্রোগ্রাম করব, তখন হয়তো আরো ভালোভাবে বুঝতে পারবে। ওকে, তো মেথড ওভাররাইডিং কি, আমি এখানে কি বলেছে, মেথড ওভাররাইডিং ইজ অ্যাচিভেবল অনলি থ্রু ইনহেরিটেন্স, ইট ইজ ওয়ান অফ দ্য ওয়ে বাই হুইচ জাভা অ্যাচিভস রান টাইম পলিমরফিজম। তো রান টাইম পলিমরফিজম মেথড ওভাররাইডিং কি, আমি একটু শর্টে বলে দিই। যে ধরো আমাদের এখানে একটা এ যে ক্লাস আছে একটা, এবং বি একটা ক্লাস আছে। ওকে, তো এ ক্লাসটা কি করছে, বি ক্লাসটা কি করছে, এ কে ইনহেরিট করছে। তার মানে বি এর মধ্যে আমরা এর কোডগুলো এর কোডগুলোকে ইনহেরিট করেছি। তো এর যে কোনো একটা যদি কোনো একটা ভেরিয়েবল থাকে, সেটাকে আমরা বি এর মধ্যে ইউজ করতে পারবো। ওকে, তো এবার এমন একটা ক্লাস আছে যেখানে ধরো আমাদের একটা মেথড লেখা আছে। তো সেই মেথডটার মধ্যে কিছু সেম নামে একটা মেথড লেখা আছে, এখানে একটা সেম নামে মেথড লেখা আছে, যে প্রিন্ট বলে একটা মেথড লেখা আছে, পি লিখলাম। এখানেও একটা মেথড লেখা আছে পি নামে। ওকে, তো বিটা কি করেছে, এ কে ইনহেরিট করেছে। তো এই পি নামে যে মেথডটা, এতেও সেম, বি নামে যে পি নামে মেথডটা, বিতেও সেম। এটা কিন্তু একে ইনহেরিট করেছে, এটা কিন্তু মাথায় থাকে। কিন্তু পি নামে এটা কিন্তু এ কিন্তু এটা নিজের নিজের মেথড। ওকে, বি এর মধ্যে পি নামে মেথডটা হচ্ছে, মানে প্রিন্ট নামে মেথডটা, এটা কিন্তু নিজের মেথড, এটা বি এর ক্লাসের মধ্যে লেখা আছে। এবার ইনহেরিট করার সময় এই যে পি নামের যে মেথডটা, এটা কিন্তু এর মধ্যেও চলে এলো। তাহলে কি হলো, এই যে বি এর ক্লাসটার মধ্যে এটা কি হলো, পি নামের দুটো মেথড চলে এলো। এই যে দুটো মেথড চলে এলো, এইটাকেই বলা হয় ওভাররাইডিং। এবার যখন আমরা এই ক্লাসটাকে আমরা ইউজ করব, প্রিন্ট নামের যে মেথডটা, বা আমি ধরছি পি নামেরই মেথড, তো এই যে পি নামের মেথডটাকে যখন আমরা কল করব, তখন কোনটা কল হবে, এটা না এটা। তখন তো এই ক্লাসের মধ্যে দুটো মেথড আছে, এটাও আছে, যেহেতু একে ইনহেরিট করেছে, এটাও আছে, এটাও আছে। তখন কিন্তু কল হবে এই যে সাব ক্লাসের যে মেথডটা, সেটা কিন্তু কল হবে। কেন হবে, এই যে এই মেথডটাকে, এই যে মানে এই ক্লাসের যে মেথডটা, সেটা ওভাররাইড হয়েছে। কেন, কিসের জন্য ওভাররাইড হয়েছে, যেহেতু এই যে যে ক্লাসটাকে, সেটাকে ইনহেরিট করেছে বি ক্লাসটা। দেন যেহেতু ওই পি যে মেথডটা, সেটা কি নতুন কিছু একটু লেখা আছে পি এর মধ্যে, তো যখন কল হবে এই যে পিটা, এই যে সাব ক্লাসের যে মেথডটা আছে, সেই মেথডটা কল হবে। এইটাকে বলা হয় আমাদের মেথড ওভাররাইডিং। ওকে, মেথড ওভারলোডিং আমরা পড়েছিলাম কোথায়, কনস্ট্রাক্টরে। আমরা যখন কনস্ট্রাক্টর ওভারলোডিং পড়েছিলাম, কনস্ট্রাক্টরের কিছু কনসেপ্ট আমরা পড়েছিলাম, তখন আমরা কনস্ট্রাক্টর ওভারলোডিং দেখেছিলাম। ওকে, এটা হচ্ছে মেথড ওভাররাইডিং। তো
তো ওভারলোডিং টার্মটা যখন আসবে তখন আমরা বুঝতে পারবো যে ওটা কিন্তু কনস্ট্রাক্টর রিলেটেড, ওকে। আর ওভাররাইডিং যখন আসবে তখন আমরা ইনহেরিটেন্স রিলেটেড, এটা কিন্তু মাথায় থাকে। এবং ওভারলোডিং এবং ওভাররাইডিং এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট টপিক। তো যারা ওভারলোডিং দেখোনি তারা কিন্তু কনস্ট্রাক্টরের ভিডিওগুলো দেখতে পারো, আমাদের আগের সিরিজেই আগের কিছু ভিডিওতে আছে। এবং এবার আসছি ওভাররাইডিং। তো ওভাররাইডিং আশা করি বুঝতে পারলে। ওভাররাইডিংয়ের জন্য আমরা প্রোগ্রাম করব, হয়তো এই ভিডিওতে হবে না, পরের একটা ভিডিওতে করব। এবং আরেকটা আসছে যেটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন। তো অ্যাবস্ট্রাকশন হচ্ছে দ্য কনসেপ্ট অফ অ্যাবস্ট্রাক্ট হোয়ার উই ডু নট হ্যাভ টু প্রোভাইড অল ডিটেলস is achieved through inheritance. Abstract only shows the functionality to the user. এটা আমি সিম্পল ভাষায় বলে দিই অ্যাবস্ট্রাকশন কি, যা আমরা যখন অ্যাবস্ট্রাক্ট ক্লাস পড়বো তখন ওটা বোঝা যাবে। তো অ্যাবস্ট্রাকশন কি আমি একটু সিম্পল ভাষায় কীভাবে বোঝাবো, যে একটা ক্লাস আছে, ক্লাসের মধ্যে এরকম একটা ক্লাস আছে, আমি এই ক্লাসটাতেই বলছি, একটা বি এর মধ্যে যে ক্লাসটা আছে সেই ক্লাসের কিছু মেথডস আছে, ওকে। কিছু মেথড আছে যেগুলো আমরা ইউজার ইউজ করছে, কিন্তু ইউজার এমনভাবে ইউজ করছে যেটা তার কিন্তু শুধুমাত্র যে ফাংশনালিটিটা বোঝা যাচ্ছে, ঠিক আছে, তার কোনো ভেতরের যে ডিটেলসগুলো সেগুলো কিন্তু আমরা তাকে দেখাচ্ছি না, ওকে। এটাই হচ্ছে অ্যাবস্ট্রাকশন, আমরা তার কাছে অ্যাবস্ট্রাক্ট করে আছি, মানে তাকে লুকিয়ে রেখেছি, ওকে। তো এখানে ওটাই বলছে দ্য কনসেপ্ট অফ অ্যাবস্ট্রাক্ট হোয়ার উই ডু নট হ্যাভ টু প্রোভাইড অল ডিটেলস, আমরা তার কাছে কোনো ডিটেলস দেখাচ্ছি না, কোনো ডিটেলস প্রোভাইড করছি না। এবং অ্যাবস্ট্রাকশন অনলি শোজ দ্য ফাংশনালিটি টু দ্য ইউজার শুধুমাত্র তার ফাংশনালিটিটা পাচ্ছে, যে সে যদি এ বি দুটো ভ্যালু দেয় তাহলে সে দুটো ভ্যালুর যোগফল, একটা যে যোগফল বা অ্যাডিশন বা সাবট্রাকশন যেটা আমরা যেটা করব সেটা পাবে, কিন্তু তার যে কোনো ডিটেলস কিন্তু সে পাবে না, ওকে। তো এতটাই আমরা করব। এবং আমাদের কিছু এই যে এক্সটেন্ড কিওয়ার্ড, যেটা আমরা যখন আমরা ইনহেরিটেন্স আমরা ইউজ করব, সেটা হচ্ছে আমরা কীভাবে করবো, তো এক্সটেন্ড কিওয়ার্ড ইজ ইউজড ফর ইনহেরিটেন্স ইন জাভা। তো এক্সটেন্ড কিওয়ার্ডটা আমাদের ইউজ করতে হবে, তো আমরা করব। বাকি এই যে কনসেপ্টটা এটা আমরা নেক্সট ভিডিওতে দেখব। তো আজকে আমরা একটা ছোট্ট প্রোগ্রাম করি, তো তারপরে আমরা ভিডিওটা শেষ করব, দেন আমরা দেখব। তো আমরা কি করব, আমরা জাস্ট একটা ক্লাস নেব, ক্লাস আমরা একটা এ নামে একটা ক্লাস নিলাম, ওকে। তো এ নামে, আচ্ছা ক্লাস আমি এই নামে একটা ক্লাস আছে, দেন একটা আরেকটা ক্লাস আছে, এটা হচ্ছে আমাদের মেন ক্লাস। তো এটা হচ্ছে ইনহেরিটেন্স ক্লাসটা, এটা হচ্ছে যেহেতু আমাদের যে ফাইলের নাম ইনহেরিটেন্স আছে, তো এখানে আমরা ইনহেরিটেন্স দিয়েছি। তো এই যে ক্লাস এ যেটা আছে সেটার মধ্যে আমরা একটা নর্মাল ভেরিয়েবল লিখে দিলাম, ওকে। একটা ভেরিয়েবল দিলাম যে ইন্ট এ হচ্ছে একটা ভেরিয়েবল। এই ভেরিয়েবলটা আমরা যদি অ্যাসাইন কিছু করে দিই, যে 10 বলে আমরা অ্যাসাইন করে দিলাম। তো এই যে এর যে ভ্যালুটা আছে, সরি এই ক্লাসটা আছে, এই ক্লাসের মধ্যে আমরা একটা ভেরিয়েবল নিয়েছি এ, যেটার ভ্যালু হচ্ছে 10। আমরা এই যে এই ক্লাসটাকে, এই যে ভ্যালুটাকে, এটাকে আমরা এখানে এটাতে আমরা দেখবো কীভাবে দেখবো। তাহলে কি করতে হবে, আমাদের কিন্তু এক্সটেন্ড ইউজ করতে, মানে ওটাকে ইনহেরিট করতে হবে। তো ইনহেরিট করার জন্য কি করতে হয়, এক্সটেন্ডস, দেখো এক্সটেন্ডস। এবার আমাদের যে ক্লাসের নাম কি এ, দেখো ইনহেরিট হয়ে গেল। এবার এর ভেতরে আমরা যদি আমাদের এ কে প্রিন্ট করতে চাই, আমরা যদি নর্মাল প্রিন্ট করবি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, এবং এখানে আমরা আমাদের যে এ ভ্যালুটা আছে এ কে যদি আমরা প্রিন্ট করি, ওকে। তো এ কে এখানে প্লাস দিয়ে এ প্রিন্ট করলাম, দেন এখানে আমরা কমা দিলাম, সেমিকোলন দিলাম, ওকে। তো এখানে কি হলো, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, আমরা জাস্ট এখানে কিছু এরর আসছে, সিনট্যাক্স সিম্পল নেম সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, ওকে। তো এটা নর্মালি এখানে ইউজ করতে দিচ্ছে না, আমাদের কি করতে হবে, এখানে মেন ইউজ করতে হবে, ওকে। তো আমরা জাস্ট এখানে একটা আমরা মেন বা কোনো একটা মেথড আমরা ইউজ করছি, আমরা জাস্ট এখানে একটা ভয়েড প্রিন্ট বলে একটা মেথড ইউজ করি। আমরা ক্লাসের মধ্যে এরকম নর্মালি প্রিন্ট করতে পারি না, আমরা ক্লাসের মধ্যে কোনো একটা মেথড রাখতে হবে, তার ভেতরে আমরা প্রিন্ট করতে পারি, ওকে। তো তার জন্য আর কি এরর দিচ্ছিল, তো আমরা এটা নর্মালি ভয়েড প্রিন্ট একটা নিয়েছি, তার মধ্যে এটাকে কল করেছি। তো এবার যদি আমরা এই যে ইনহেরিটেন্স যে ক্লাসটা আছে, এই ক্লাসটার আমরা একটা এখানে এই ক্লাসের মধ্যেই আমরা একটা মানে অবজেক্ট বানাবো, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, এবং মেনের মধ্যে এই ক্লাসটাকে আমরা কোনো হাতই দেবো না, এই ক্লাসটাকে জাস্ট আমরা এক্সটেন্ড করেছি এখানে, এবং আমরা এই ইনহেরিটেন্স ক্লাসটার আমরা আমাদের যে অবজেক্ট বানাবো, ওকে। তো ইনহেরিটেন্স, এবং অবজেক্ট বানানো আমরা জানি, ইনহেরিটেন্স একটা নাম দিচ্ছি ইচি দিলাম, বা ইট ইকুয়াল টু নিউ
আমরা জানি কিভাবে করতে হয় এবং ইনহেরিটেন্স দেন আমরা এখানে কমা দিয়ে দিলাম। এবার আমরা কি করব, এই যে আইটি যে অবজেক্টটার, এই অবজেক্টটার আমরা জাস্ট শুধুমাত্র এই প্রিন্টটাকে আমরা কল করব, তাহলে আমরা কিন্তু এই যে এটা পেয়ে যাব। তো আমরা কি করছি, আইটি ডট প্রিন্ট দেন সেমিকোলন। ওকে, তো জাস্ট দেখো আমরা কিন্তু এই ক্লাসটাকে কোনো কোথাও আমরা কল করিনি বা তার কোনো অবজেক্ট বানাইনি, আমরা জাস্ট এই ইনহেরিটেন্স এটাকে কল করেছি এবং এটাকে জাস্ট এক্সটেন্ড করেছি, এটাকে এর মধ্যে এক্সটেন্ড করে তার আমরা এটাকে প্রিন্ট করেছি। দেখো এবার আমরা এটাকে আশা করি এটা চলবে। দেখো এটা চলার কথা। তো আমরা যে ইনহেরিটেন্স করেছি তার ফার্স্ট প্রোগ্রাম, দেখো আমরা এটাকে এখানে প্রিন্ট, দেখো a = 10 পেয়ে গেছি। ওকে, তো এটা হচ্ছে ইনহেরিটেন্সের যে টাইপসগুলো আমরা পরে দেখবো যে কি টাইপসের। এই যে একটা ক্লাস, এই ক্লাসটাকে আমরা এই ক্লাসের মধ্যে ইনহেরিট করলাম, দেন সেটাকে প্রিন্ট করলাম। একটা টাইপগুলো আমরা নেক্সট ভিডিওতে আসবো। তো এই হচ্ছে আমাদের ইনহেরিটেন্সের ফার্স্ট ভিডিও। এবং না যাদের যদি এই প্রোগ্রামে কোথাও বুঝতে অসুবিধা হয় তো আগে, এবং থিওরিতে যদি কোনো বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।